আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আজ আমরা একটি গল্প শুনব। এক ছেলে তার বাবাকে লক্ষ্য করে বলল, বাবা, আমি বড় হয়ে কি করব? আমার জীবনের মূল্য আসলে কতটা আমি বুঝতে পারছি না। বাবা তখন ছেলেকে বললেন, আমি তোমাকে আজ একটা কাজ দিচ্ছি। এ বলে ছেলের হাতে একটি পাথর তুলে দিলেন। বললেন, তুমি এই পাথরটাকে নিয়ে বাজারে যাও। কেউ যদি এই পাথরটির মূল্য জিজ্ঞেস করে, তুমি কিছুই বলবে না, শুধু 2 আঙ্গুল দেখাবে। ছেলেটি এই পাথরটাকে নিয়ে বাজারে চলে গেল। বাজারে যাওয়ার পরে এক মহিলা পাথরটি দেখে বলল, এই পাথরটির মূল্য কত? তখন ছেলে কিছুই বলল না, শুধু 2 আঙ্গুল দেখালো। মহিলা বলল, আমাকে কি এই পাথরটা 20 টাকায় দিবেন? আমি নিতে পারি। ছেলে কিছুই না বলে বাড়িতে ফিরে আসলো বাবার কাছে। বাবা বললেন, এবার তুমি পাথরটাকে নিয়ে জাদুঘরে চলে যাও। ছেলেটি তাই করলো, পাথরটাকে নিয়ে জাদুঘরে চলে গেল। জাদুঘরের এক লোক পাথরটি দেখে বলল, এই পাথরের মূল্য কত? ছেলেটি তখন কিছুই উত্তর দিল না, শুধু 2 আঙ্গুল দেখালো। জাদুঘরের লোকটা বলল, ঠিক আছে, আমি 200 টাকা দিয়ে এই পাথরটা নিতে পারি। ছেলে কিছুই বলল না, পাথরটাও দিল না, বাবার কাছে ফিরে আসলো। বাবা বললেন, এবার তুমি এই পাথরটাকে নিয়ে একটি রত্নের দোকানে চলে যাও। ছেলেটা পাথরটাকে নিয়ে রত্নের দোকানে চলে গেল। রত্নের দোকানে যাওয়ার পরে রত্ন বিক্রেতা যখন ওই পাথরটা দেখলো, দেখে বলল যে, এই পাথরটা তুমি কোথায় পেলে? পাথরটা অনেক দামি পাথর, আমি 2 লক্ষ টাকা দেব, তুমি কি আমাকে এই পাথরটা দেবে? ছেলেটি 2 লক্ষ টাকা শুনে অবাক হয়ে গেল। সে বাবার কথা মতো পুনরায় বাবার কাছে ফিরে গেল এবং প্রশ্ন করলো বাবাকে আশ্চর্য হয়ে, যে বাবা, একটি মাত্র পাথর আপনি দিলেন, 3 জায়গায় গেলাম, পাথরের মূল্য 3 ধরনের হলো, এটা কেমন করে হলো? তখন বাবা উত্তরে বললেন, শুনো তাহলে, তুমি হলে এই পাথরের মতো, তোমার মূল্য কত এটা নির্ভর করবে তুমি তোমাকে কোথায় রাখছো, কার সঙ্গে তোমাকে মিলাচ্ছ। সঠিক জায়গায় তুমি তোমাকে যদি না রাখতে পারো, তাহলে তুমি তোমার মূল্য বুঝতে পারবে না, লোকেরাও তোমার মূল্য বুঝে উঠতে সক্ষম হবে না। অতএব নিজের মর্যাদা বোঝার চেষ্টা করো, নিজেকে কখনো ছোট মনে করো না। আমার প্রিয় ভাইরা, আসুন তাহলে আমরা নিজের মূল্য নিজেই বোঝার চেষ্টা করি। আমি আমাকে কোথায় রাখছি, আমি আমাকে কার সাথে রাখছি, এর উপরেই আমার মূল্য নির্ধারণ হবে। অতএব নিজেকে নিয়ে ভাবি, নিজেকে একটু সময় দেই, নিজেকে অনেক উপরে নিয়ে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন।